Tennyson composed a poem, The Break, 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 in 1835, 2 years after the death of his close friend Arthur Henry Hallam, and published it in 1842. The poem focused on the death, loss, and transition of life. The speaker, after the loss of his dear friend, finds it difficult to accept the fact that life continues in spite of loss and grief. Tennyson met Hallam in the 1820s at the Trinity College, Cambridge. Hallam was one of the most promising scholars, but he suddenly died from a stroke in 1833. At the age of 22, Tennyson and Hallam were very close friends. Both of them traveled through Europe together, and Hallam was even engaged to Tennyson's sister, Emily, at the time of his death. The poem Break, Break, Break is the elegy of the Hallam and captured the Tennyson's utter grief while he was in the Lincolnshire. টেনিসন কবিতাটি 1835 সালে রচনা করেছেন তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যু 2 বছর পর এবং এই কবিতাটি 1842 সালে প্রকাশিত হয়। কবিতাটি আলোকপাত করেছে মৃত্যু, ক্ষতি ও জীবনের ক্ষণস্থায়িত্বের ওপর। কবিতার প্রিয় বন্ধু মৃত্যুর পর মেনে নিতে পারেনি যে সমস্ত বেদনা হারিয়ে যাওয়া সত্ত্বেও তার জীবন চলতেই থাকে একই নিয়মে। টেনিসনের সঙ্গে হালামের সাক্ষাৎ হয় 1820 সালে ট্রিনিটি কলেজে, কেমব্রিজে। হালাম ছিলেন একজন খুবই সম্ভাবনাময় ছাত্র, কিন্তু হঠাৎ 1833 সালে মাত্র 22 বছর বয়সে সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। টেনিসন এবং হালাম ছিলেন খুবই অন্তরঙ্গ বন্ধু। তারা দুইজনেই একসঙ্গে ইউরোপ ভ্রমণে যান এবং টেনিসনের ভগিনী এমিলির সঙ্গে হালামের বাগদানের কথা হয়ে থাকে। ব্রেক, ব্রেক, ব্রেক কবিতাটি এই শোক সূচক কবিতা। এই কবিতাটি টেনিসন তার অন্তরঙ্গ বন্ধু হালামের অকাল মৃত্যুতে মর্মবেদনা অভিব্যক্ত করেছেন। এই সময় তিনি লিঙ্কনশায়ারে মেবেল থ্রপে ছিলেন। এই কবিতাটার মানে হচ্ছে ব্রেক, ব্রেক কবিতাটাতে যেখানে যখন টেনিসন তার ছোটবেলা যখন কলেজে পড়তো, তার বন্ধু আর্থার হালাম যে খুব কম বয়সেতে মারা যায়, হচ্ছে হৃদরোগে আক্রান্ত হবে বা স্ট্রোক হয়ে মারা যায়, এবং ও শুধু সম্পর্ক ওর বন্ধুত্ব ছিল না, ওর বোনের সাথে তার এঙ্গেজমেন্টও হয়ে যায়। ব্রেক, 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 আলফ্রেড লর্ড টেনিসন। Break, break, break on the cold grey stone, O sea, and I would that the tongue could utter the thoughts that arise in me. Oh well, the fisherman's boy, that he shouts with the whispers in the sisters' play. Oh well for the sailor's lad, that he sings in his boat on the bay, and the stately ships go on their heaven under the hill. But oh for the touch of the vanished hand, and the sound of the voice that is still. Break, break, break at the foot of the thigh crag, O sea, but the tender grace of a day that is dead will never come back to me. বলছে এই পোয়েমেতে কবি তার খুব ক্লোজ বন্ধু, তার কেমব্রিজের যে বন্ধু তার সাথে পড়াশোনা করতো, তাকে সে হারিয়ে ফেলে সে বারবার খুব দুঃখ পাচ্ছিল এবং তার খুব কষ্ট হচ্ছিল যে তার সবথেকে ক্লোজেস্ট ফ্রেন্ড যে ছিল তাকে সে হারিয়ে ফেলেছে বলে সে বারবার ধরে বলছিল যে সে যে অ্যাবসেন্ট সেটা নিয়ে সে খুবই কষ্টতে বলছে। এবং তার শুধু রিলেশন ছিল না এরকম যে শুধু বন্ধুত্বে, তার সাথে তার রিলেশন ছিল একদমই রক্তের আস্তে আস্তে সম্পর্ক হয়েছিল, কারণ তার বোনের সাথে তার এঙ্গেজমেন্ট হয়। তার ফলে কি হয়েছিল, সে বারবার ধরে মর্মবেদনায় ছিল, কারণ সে তার সাথে সারা ইউরোপ ঘুরে বেরিয়েছিল, সারা দুনিয়া তারা ঘোরার প্ল্যান করেছিল। তো হঠাৎ করে তার চলে যাওয়াটা তার কাছে খুব কষ্টদায়ক ছিল, তাই জন্য কবি এই কবিতাটা তার মারা যাওয়ার পর লিখেছেন।